এই যে রাত্রেবেলা রান্না করবে চিকেন কষা, তার জন্য মাংস ধোয়া হয়ে গেছে, এদিকে সব মশলাগুলোও বেটে নিয়েছে এক এক করে। আমাকে বলেছে তোর কিচ্ছু করতে হবে না, আমি তোকে করে খাওয়াচ্ছি। তো যাই হোক, চলো ও কীভাবে রান্নাটা করছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছে, এবার কি দিবি তেল? রান্নাটা কি সাদা তেলে করবি? আচ্ছা, এই যে তেল দিয়ে দিল, এখন আলুটা ভেজে নেবে। এই যে আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেবে। আমাদের রাঁধুনি কিন্তু হেভি রান্না করে, সত্যি বলছি, নিজের ভাই বলে বলছি না, ওর হাতের রান্না খুব ভালো। আমার মেয়ে আমার বরের তো হেভি লাগে, আমার রান্নাতে বলে ওর রান্না বেশি ভালো লাগে। আলুগুলো সব তুলে দিচ্ছে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে দিচ্ছে। দে, হ্যাঁ, ভাজা হয়ে গেছে। এবার এটা পেঁয়াজটা দে, দে পেঁয়াজগুলো দিয়ে দে। পেঁয়াজটা ভাজা ভাজা করে দিবি, ঠিক আছে? পেঁয়াজটা ভালো করে ভাজি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার বাটা মশলাগুলো দিয়ে দেবে। বাটা মশলায় আছে শুকনো লঙ্কা দুটো তিনটে, আদা, গোটা জিরে, ধনে, টমেটো একসঙ্গে পেস্ট করে, আর পেঁয়াজ আর রসুন সব একসঙ্গে পেস্ট করে দিয়ে দিলাম। রান্না একদম ফাস্ট। জল দিয়ে দে, মশলা বাটিটার মধ্যে দিয়ে জলটা দিয়ে ছোটো মশলাটা না পড়ে যায়। দিয়ে দে টমেটো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দে, লবণ, হলুদ আর সামান্য একটু চিনি স্বাদ হওয়ার জন্য আর কালার হওয়ার জন্য। ভালো গন্ধ বেরিয়েছে। ভালো করে মশলাটা কষিয়ে নেয়। হ্যাঁ, মশলাটা একটু কষানো হয়ে এসে এবার মাংসগুলো দিয়ে দেবে। হ্যাঁ, দিয়ে আস্তে আস্তে দে, দয়া করিস না আবার। ভালো করে মিশিয়ে ঢেকে দেবে। মাংসটা এবার কষানো হোক আস্তে আস্তে, বাড়াবি না। হ্যাঁ, গ্যাসে দিয়ে। চিকেনটা কষা কষা হয়ে এসছে প্রায়, এবার আলুগুলো দিয়ে দেবে। এবার আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আবার কষিয়ে নেওয়া হবে। তাই বলিস, তাই বলিস ভাই, গন্ধটা হেভি বেরোচ্ছে। চিকেনটা কষানো হয়ে এসে দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবে, উষ্ণ গরম জল। আমার জন্য দুটো কষা তোল। হ্যাঁ দে, তুই টেস্ট করিস, রাঁধুনি রাঁধছিস। সলিড দেবো না হাড় দেবো? দিয়ে না, খেতে পারবো সেটা দে। গ্রেভি দিই একটুখানি দে, বেশি দিবি না, কম দিয়ে রাখ। দিয়ে গরম জলটা দিয়ে দেবে। আগে মেপে দে, আগে নেড়ে নে, না দেখ বেশি হয়ে গেলে আমার ভালো লাগবে না। আর একটু দে, নাহলে মাংসটা সেদ্ধ হবে না। এমনি সেদ্ধ হয়ে এসছে, ওটাও তো ভালোভাবে সেদ্ধ হতে হবে, ওইটা আর একটু দে, ব্যাস আর লাগবে না।
এবার ঢেকে দে, হোক আস্তে আস্তে। এই যে তোমাদের সঙ্গে যে যার রান্না তখন ধরে আমি শেয়ার করছিলাম, সে হচ্ছে এই যে রাঁধুনি, আমার ভাই। এই যে এদিকে আমার বড় মশাই বসে আছে। একটু হাই করে দাও। হ্যাঁ, সত্যি বলতে ওর রান্না খুব ভালো হয়। দেখো আমার জন্য আমার কষাও তুলে রেখেছে। অপূর্ব সুন্দর হয়েছে ওর রান্নাটা, মিথ্যে কথা বলবো না। ও সত্যি খুব ভালো রান্না করে, খুব খুব ভালো রান্না করে। ভালো হয়েছে, যেমনি নুন ঝাল সব দিকে ভালো হয়েছে। আর সেদ্ধও হয়ে এসছে, তাও একটুখানি ঝোল দেওয়া হলো যাতে রুটি দিয়ে খাওয়া হবে, আর নালে মেয়ে খেতে পারবে না। কষা কষা সত্যি বলতে খুবই ভালো হয়েছে। আর রান্নার দিক দিয়ে একদম এক্সপার্ট আমার ভাই। তুই বল কেমন হয়েছে? আমি রান্না করেছি, আমি খারাপ বলবো? দারুণ হয়েছে। খারাপ হলো বলবো? মানে বউ আসলে আর বউটা তো পরিশ্রম করতে হবে। তোর বউ যে হবে না, সে যদি রান্না খারাপ করে সত্যি সে ঝাড়ও খাবে বেচারি। আর ওর রান্না সত্যি খুব ভালো। তো আমরা খাওয়া দাওয়া করছি, তবে রাতেও খাওয়া দাওয়া হবে, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। এখন আমরা খাই কষাটা। এটা হচ্ছে বাবার বাড়ি আসার মজা, বসে বসে খাওয়া। তারপরে কি শ্বশুরবাড়ি খাই না, শ্বশুরবাড়িতেও খাই, কিন্তু এখানে রান্না পাওয়া মানে করে দিচ্ছে কেউ, সেটা খাচ্ছি, তার টেস্টটাই আলাদা। আর সে যদি হয় ছোটো ভাই, তার স্বাদটা মনে হয় আরও দ্বিগুণ বেড়ে যায়। সত্যি খুব ভালো হয়েছে। তাই কষাটা খাই। চিকেন কষা একদম রেডি, কষা না আর কি, ঝোল ঝোল গরম মশলা দেওয়া হয়ে গেছে। আমি ওটা তুলতে পারিনি, কারণ আমি তখন চিকেন কষা খাচ্ছিলাম, দেখেই তো কষা তুলে রেখেছিল। এখন এটা নামিয়ে নেবে। তো আমাদের চিকেন কষা একদম রেডি হয়ে গেছে, বা নামিয়ে নেওয়া হচ্ছে। আর সুন্দর হয়েছে, কালারটাও ভালো হয়েছে। আর এদিকে আমি আর ভাই মিলে রুটি বেলে দিচ্ছি, আর ও ভাজছে বসে। আমাদের রাতের ডিনার রেডি হয়ে গেছে, রুটি আর কষা কষা মাংস। এখন খেতে দেওয়া হচ্ছে সবাইকে। বাড়ির জামাই আর বাড়ির নাতনি বসে পড়েছে খেতে। এই যে একজন তো মোবাইল নিয়ে ব্যস্ত, আর একজন ঠান্ডায় তো জড়সড় হয়ে আছে। নাও খেয়ে দেখো কেমন হয়েছে। তোমার শালা রান্না করে খাওয়াচ্ছে তোমাকে। থ্যাংক ইউ। বল মামার রান্না কেমন হয়েছে খেয়ে? কেমন হয়েছে খেয়ে বল, কেমন হয়েছে গো বলো। বলাইকে সার্টিফিকেটটা ভালো দাও। ভালো হয়েছে, ভালো খুব ভালো হয়েছে রান্না বান্না। ভালো হয়েছে। আর বলায় রান্না তো এমনিতেও ভালো আছে। আমার ভাই আমার জন্য রান্না করলো লেগ পিসটা, আর তুই খাচ্ছিস? ভালো হয়েছে খুব, আমার থেকেও ভালো। আচ্ছা, এবার মামার বাড়িতে তুই থাকবি, একবার গিয়ে যাবো। এই ভাইও খেতে বসে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, কেমন হয়েছে তোর নিজের রান্না? নিজের কেমন হয়েছে? ভালো। ভালো না? তুই তো ভালোই রান্না করিস। তো সবাই তো দেখেছো খাওয়া হয়ে গেছে, এখন আমি আর ভাই খেতে বসেছি। তো সত্যি বলতে মাংসটা খুব ভালো হয়েছে, আর মাংস আর রুটি তো সবারই ফেভারিট, যাই বলি তো কমই বলা হবে। তো রান্নাটা সত্যি খুব সুন্দর হয়েছে। তো এরকম সুন্দর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, কমেন্টস করো, আর ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টসে জানিও। এখন রাখছি, টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।